সিবিআই অফিসার সেজে পিস্তল নিয়ে বেহালার ইন্টেরিয়ার ডেকোরেশন সংস্থার মালিকের বিরুদ্ধে নবদম্পতিকে জানে শেষ করার হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই দম্পতিকে তুলে নিয়ে যাবার চেষ্টা পর্যন্ত করা হয়। আতঙ্কে গত 1 মাস ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে নবদম্পতি। ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা স্বাতিলেখা ব্যানার্জি গত 22শে ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলির সঙ্গে। সেই মতো বাড়িতে সাজানো গোছানোর জন্য ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য বেহালার শিবাজি সিং এর মালিকানাধীন সংস্থার সঙ্গে কথাও হয়েছিল। শিবাজি সিংকে 1 লক্ষ টাকার একটা চেকও দেওয়া হয়, কিন্তু হঠাৎ করেই মা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ে ভেস্তে যায়। পরবর্তীতে সেই বিয়ে হলেও ওই সংস্থার কাছ থেকে কাজ করাননি স্বাতিলেখা। ফলে সেই চেক ফেরত দিতে বলেন স্বাতিলেখা ব্যানার্জি, কিন্তু সেই চেক ফেরত না দিয়ে উল্টে জানে শেষ করার হুমকি দেওয়া হয় স্বাতিলেখা ব্যানার্জি এবং তার স্বামী সহ গোটা পরিবারকে। এমনকি তুলে নিয়ে যাবার হুমকিও দেওয়া হয় এই নবদম্পতিকে। বারে বারে বাড়িতে এসে পিস্তল দেখিয়ে নানা হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে নবদম্পতি কখনো দীঘা, কখনো তারাপীঠ, কখনো বা ভিন্ন রাজ্যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বিষয়টা নিয়ে ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা মিলছে না বলেও জানা যায়। পরিবর্তে পুলিশ তাদের সমঝোতায় আসতে বলছে। এমনকি সম্প্রতি শিবাজি সিং সিবিআই অফিসার সেজে নীলবাতি লাগানো গাড়ি করে এসে হুমকি এবং নবদম্পতিকে তুলে নেওয়ার চেষ্টা করেন। সিসিটিভি ক্যামেরার ছবিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তরফে সহায়তা না আসার কারণে প্রতি মুহূর্তেই ইন্টেরিয়ার ডেকোরেশন কোম্পানির হামলার ভয়ে দিন কাটাতে হচ্ছে ব্যারাকপুরের এই নবদম্পতিকে। নবদম্পতির দাবি, তারা যখন ওই ডেকোরেশন সংস্থার কোনো পরিষেবা নেননি তখন তারা শিবাজি সিংকে কেন টাকা দেবে? কি বলছেন অভিযোগকারী স্বাতিলেখা ব্যানার্জি, শুনবো। আমি 20 ফেব্রুয়ারিতে আমার বিয়ে ঠিক হয় 2025-এ বিয়ে ঠিক হয়। তখন আমি ফেসবুকের মাধ্যমে কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করি। তার মধ্যে একজনকে সিলেক্ট করি, পায়েল ঘোষ বলে একজন, শুভ মুহূর্ত ইভেন্ট ম্যানেজমেন্ট। তো পায়েল ঘোষ বলে একজনকে সিলেক্ট করি, উনি আমার বাড়িতে আসে। 21শে জানুয়ারি ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করি, আর 28শে জানুয়ারি ওনাদেরকে আমি বাড়িতে ডাকি। বাড়িতে ডেকে সব মেজারমেন্ট নিয়ে যাওয়ার পর ওনারা বললো আপনাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে। অ্যামাউন্ট বলে দিল, কত টাকা খরচা হবে, প্রায় 5.5-6 লাখ টাকা মতন এস্টিমেট দিয়েছিল। তো বললো যে আমাকে অ্যাডভান্স দিতে হবে। তো অ্যাডভান্স দিতে হবে, আমি বললাম যে আমি ক্যাশ তো নেই, আমি চেক দিচ্ছি। বলে চেক দিয়েছিলাম, 1 লাখ টাকার একটা চেক দিয়েছিলাম। চেক দেওয়ার পরে 28 তারিখের ঘটনার পরে 25 তারিখে আমার মা অসুস্থ হয়। 25শে জানুয়ারি অসুস্থ হওয়ার পরে তখন ওরা এসে দেখেছে আমার মা অসুস্থ হয়েছে, সবে মাত্র অসুস্থ হয়েছে 25শে জানুয়ারি। তারপর মা অসুস্থতা বাড়তে থাকে, ফলে ওই অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা তুলে নিতে হয়েছে মার অসুস্থতার কারণে। অটোমেটিক্যালি ওই চেকটা বাউন্স করার পর ওরা আমাকে 7th ফেব্রুয়ারি আমাকে জানায় যে চেকটা বাউন্স করেছে ম্যাডাম। আমি চেক যখন বাউন্স করেছে, আপনার চেকটা আপনি আমার চেকটা ফেরত দিয়ে যান। আমি এখন বিয়ের প্রোগ্রামটা করছি না, বিয়ে আমি এখন করছি না, ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমার মা ভীষণ সিরিয়াস, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। কাজেই সেইভাবে আমরা এখন বিয়ের প্রোগ্রাম করব না। তো তাতে বলাতে বলছে না, চেক বাউন্স হয়েছে, আপনাদেরকে সমপরিমাণ টাকা আমরা চেক ফেরত দেবো তখনই যখন সমপরিমাণ টাকা আমাদেরকে দেবেন। ইভেন্ট ম্যানেজমেন্টের নাম হচ্ছে শুভ মুহূর্ত, পায়েল ঘোষ আর শিবাজি সিং। তারপরে আমি বলেছি আমি এত টাকা তো দিতে পারবো না এখন, কারণ আমার সব টাকা খরচা গেছে মায়ের অসুস্থতার জন্য। বলছে না, টাকা আপনাদেরকে দিতে হবে, আমরা আপনার বাড়ি আসছি বলে আমার বাড়িতে আসে। তারপরে আরেকদিন আমার বাড়িতে এসে চেকটা ফেরত দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করি যে আমি চেকটা ফেরত দিয়ে দিন। ওরা বলছে না, টাকা ক্যাশ দিতে হবে তবে দেবো। তারপর থেকে শুরু হয় ওদের থ্রেটনিং। তারপর থেকে শুরু হয় ওদের থ্রেটনিং। তারপর থেকে আমার হাজব্যান্ডের ফোনে কনস্ট্যান্ট থ্রেটনিংয়ের পর থ্রেটনিং। ওই শিবাজি সিং, পায়েল ঘোষের হাজব্যান্ড শিবাজি সিং, একজন পাঞ্জাবি লোক, উনি কনস্ট্যান্ট আমাদেরকে থ্রেটনিং দিতে থাকে যে উঠিয়ে নিয়ে আসবো, কেটে ফেলবো, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবো, কিডন্যাপ করব, তুলে নিয়ে আসবো। এই করতে করতে 18ই এপ্রিল ওরা আমার বাড়িতে একটা নীলবাতি লাগানো পুরোনো আমলের সাদা রঙের ফরচুনা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসে। সিবিআই বলে নিজেদেরকে পরিচয় দিয়েছিল। সিবিআই এর লোক এসেছিল, শিবাজি সিং এসেছিল প্রচণ্ড মদ্যপ অবস্থায়, গাড়ি থেকে নামতে পারছিল না। আর যে 3 জন এসেছিল তারা বডিগার্ড, নীলবাতি লাগানো গাড়ি, ফরচুনা গাড়ি, পুরোনো আমলের ফরচুনা। ওরা এসছে, ওরা তো বলেছিল ওরা বেহালাতে ওদের অফিস আছে, বেহালাতে অফিস বলেছিল। এবার অরিজিনালি আমি ওর অফিসে যাইও নি, বলতে পারবো না এক্স্যাক্ট।
তো তারপর আমার বাড়িতে আসে, সেই মুহূর্তে আমার হাজব্যান্ডকে আর আমার শ্বশুরমশাইকে তুলে নিয়ে যেতে চায়। ওরা একজন আরেকজনকে ইশারা করছে গাড়িতে তুলতে বলছে। তো হাতে পায়ে ধরে আমার হাজব্যান্ড বলেছে ঠিক আছে আমি টাকা দেবো, আমাকে ছেড়ে দিন, আমি টাকা দেবো বলে তারপরে জবরদস্তি ওদেরকে একটা ডেট নিয়ে ওদেরকে সরিয়ে দেয়। তারপর থেকে ফোনের পর ফোন যে থ্রেটনিং যে কবে আসবো। আমরা এত পরিমাণ ভীত যে ওরা যখন তখন বাড়িতে আসছে, এই 2 মে ওরা বাড়িতে এসছে, তখন আমরা বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, কারণ বাড়ি থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই। কারণ ওরা যেভাবে আমাদের অ্যাটাক করছে, যখন তখন বডিগার্ড নিয়ে, অত বডিগার্ড নিয়ে, আর্মস নিয়ে, বডিগার্ড উইথ আর্মস আসছে, বডিগার্ড যারা আসছে তাদের কোমরে আর্মস রয়েছে। পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাদের সহযোগিতা, ব্যারাকপুর থানা আমাদের বলছে ওদের সাথে নেগোসিয়েশন করতে হবে, একটা সমঝোতাতে আসতে হবে। কেন আমি সমঝোতা করব? আমি তো কোনো প্রোগ্রাম করিনি যে আমি তাদেরকে টাকা দেবো কেন? জবরদস্তি তারা টাকা আদায় করতে চাইছে, পুলিশের এই সিবিআই এর গাড়ি দেখিয়ে, সিবিআই নীলবাতিওয়ালা গাড়ি দেখিয়ে ওকে তুলে নিয়ে যেতে চাইছে হাজব্যান্ডকে। আমি ওদের সাথে নেগোসিয়েশন করতে রাজি না। আমি ভয়ে পালিয়ে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে পালিয়ে না গেলে ওরা আমার হাজব্যান্ডকে বা আমাকে কিডন্যাপ করে মার্ডার করার হুমকি দিচ্ছে। সেই ভয়ে আমরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি, বাড়িতে থাকতে পারছি না। দানা ভরে দেবো এই সমস্ত ভাষা বলছে গেড়ে রেখে দেবো, কেটে ফেলে দেবো, একবার হাতে পাই না তারপর কাটবো কীভাবে দেখতে পাবে। বাড়ি ছাড়া কতদিন থাকবেন? বাড়ি ছাড়া আমরা কি করব বুঝে উঠতে পারছি না। পুলিশের কাছে সহযোগিতা চাইছি, পুলিশ বলছে নেগোসিয়েশন করুন, ওদের ডেকে পাঠাচ্ছি। উকিলের সহযোগিতা বলতে উকিলের সাথে কথা বলেছি, কিন্তু কথা বলে সেভাবে এখনো পুলিশের সাথেই মেনলি পুলিশের কাছে যাওয়া হয়েছে। পুলিশ কোনো সহযোগিতা বলছে নেগোসিয়েশন করতে হবে। কেন নেগোসিয়েশন করব আমি ওদের সাথে? খুন করার হুমকি দিচ্ছে। ওনারা একটা প্লেন জিডি নিয়েছে, কোনো এফআইআর নেয়নি, প্লেন একটা জিডি নিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছি, আমার হাজব্যান্ড আর আমরা পালিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি। আমার নাম স্বাতিলেখা ব্যানার্জি। পেশাগত আমার পেশা তো প্রায়, আমি তো চেম্বারে বসতে পারছি না এইরকমভাবে। যদি পালিয়ে, আমি অ্যাস্ট্রোলজার, চেম্বারে বসতে পারছি না, এইভাবে পালিয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে। বাড়িতে ঢুকতে পারছি না, কখন ওরা এসে হামলা করে দেবে, অ্যাটাক করে দেবে। এতগুলো বডিগার্ড নিয়ে, আর্মস নিয়ে, নীলবাতি লাগানো গাড়ি নিয়ে, সিবিআই বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। কখনো বলছে আমরা মিডিয়ার লোক, কখনো বলছে সিবিআই এর লোক, মানে যখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। রীতিমতো সিবিআই অফিসার সেজে পিস্তল নিয়ে বেহালার ইন্টেরিয়ার ডেকোরেশন সংস্থার মালিকের বিরুদ্ধে নবদম্পতিকে জানে শেষ করার হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ হয় দম্পতিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করা হয়। আতঙ্কে গত 1 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে নবদম্পতি। ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা স্বাতিলেখা ব্যানার্জি। গত 22শে ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলির সঙ্গে। সেই মতো বাড়িতে সাজানো গোছানোর জন্য, ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য বেহালার শিবাজি সিং এর মালিকানাধীন সংস্থার সঙ্গে কথাও হয়েছিল। শিবাজি সিংকে 1 লক্ষ টাকার একটা চেকও দেওয়া হয়, কিন্তু হঠাৎ করেই মা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ে ভেস্তে যায়। পরবর্তীতে সেই বিয়ে হলেও ওই সংস্থার কাছ থেকে কাজ করাননি স্বাতিলেখা। ফলে সেই চেক ফেরত দিতে বলেন স্বাতিলেখা ব্যানার্জি, কিন্তু সেই চেক ফেরত না দিয়ে উল্টে হুমকি দেওয়া হয় স্বাতিলেখা ব্যানার্জি এবং তার স্বামী সহ গোটা পরিবারকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।